عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال الله تعالى أيضا في كتابه إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى أيضا إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات مؤمنا أو كما قال عليه الصلاة والسلام ومن مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه السلام ومن مات على بغض آل محمد صلى الله عليه وسلم مات كافرا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দিবস উপলক্ষে মহান ইসলামী জলসা পরিচালনায় শান্তি কমিটি সকল গ্রামবাসী বৃন্দ। স্থান মাবুদপুর সর্দারপাড়া আমতলা প্রাঙ্গণ। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এতক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছিলেন, খুব সুন্দর আলোচনা রাখছিলেন। ইসলামিক চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাদিউজ্জামান ইরফানি সাহেব, আল্লাহ পাক উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হায়াতে বরকত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা কোনো লম্বা চওড়া না করে বক্তব্যের দিকে আগে যাব বলে না দরুদ বারবার পড়িয়েছি না জিকির করিয়েছি। কথা বুঝতে পেরেছেন? খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা। কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23, তার একটি অংশ তেলাওয়াত করেছি। কোরআনুল মাজিদের 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 33 এর একটি অংশ তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম সূরায়ে আহজাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী হাদিস শরীফের তিনটি টুকরা আপনাদের কাছে তুলে ধরেছি। বিশেষ করে কমিটির ছেলেদের উদ্যোগ হলো আজ ওয়াজ নসিহত বেশিরভাগ আলোচনা হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আপনাদের কি শোনার ইচ্ছা আছে? আহলে বায়াত সম্পর্কে আলোচনা, এ বিষয়ে আজ ওয়াজ হবে। তো বাবা, গজলও এরা লিখে দিয়েছে 10-12টা। ফলকে নজারে জমি কে বহারে, ये नात शरीफ बोलते हैं, মানে হুজুর আ গয়ে, হুজুর আ গয়ে, এটা ওদের বলতে শুনতে হবে, এটা ওদের ইচ্ছা। তা আমি বলবো মনে করছি, আর আপনারা যদি বলেন বলো, তাহলে আমি বলি, বলবো। ফলকে নজারে জমি কে বহারো, सब ईद मनाओ, हुजूर आ गए। फलके नज़ारो ज़मी के बहारो, सब खुशियाँ मनाओ, हुजूर आ गए। हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। ज़रे बोलो, उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ज़ोरे हवे, उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुजूर आ गए हैं।
अनोखा निराला वो जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला वो जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजुकलाओ अरे बादशाह निगाह झुकाओ, हुजूर आ गए हैं। पलके नजारों ज़मीं के बहारों, सब ईद मनाओ, हुजूर आ गए हैं। ज़ुर हवे समाए सनाए हबीब खुदा का, ये मीलाद है सदबदे अंबिया का। समाए सनाए हबीब खुदा का, ये मीलाद है सदबदे अंबिया का। एक गदाओ सब एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। फलक नज़ारों ज़मीं के बहारों, सब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। हवा चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। ज़ुर हवे सुबह सादिके नबी एসেছেন তাই বলছি। हवा चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं। ज़रा बोलो हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं। पलके नज़ारों ज़मीं के बहारों, सब ईद मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। মহান আল্লাহ পাকের অগণিত দয়া, যিনি আমাদিগকে আজকে চার চোখের মিলন ঘটিয়েছেন। জানি না এ মাবুদপুরের জালসা কার জীবনের শেষ। যে আল্লাহ মায়া করে দয়া করে তার প্রিয় নবীর উম্মত জগতে করে পাঠিয়েছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন।
পরে পরে নবী ও কওম আকা রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গরিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা। বাবারা, এটি হলো রজব মাস। কি মাস? রজব মাস। আজ হলো 25 তারিখ, 26 শুরু হয়ে গেছে আরবি। এক জুমার রাত, উপরন্তু আজ 25 শেষ হয়ে 26 রাত। 26তম দিবাগত রাতকে দিদারের রাত বলা হয়। শবে মিআরাজের রজনী বলা হয়। যে দিনটা হলো শনিবার দিন, রাত হলো আগামীকাল দিবাগত রাত। রোজা যদি রাখতে চান, এমনিতে তো আল্লাহর রাসূল বলেন যিনি 3টি রোজা রাখেন তার জন্য জান্নাতে 3টি দরজা খুলে যাবে। যিনি 8টা রেখেছেন তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা হবে। অনেক বর্ণনা, যাই হোক সংক্ষিপ্ত এতটুকু বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আমাদের জন্য নামাজ এনেছিলেন। সেটি আগামী দিবাগত রাত্রে চোখের পলক ফেলতে ফেলতে নবী দিদারও করলেন, মিরাজ করলেন, ভ্রমণ করলেন। সবকিছু দেখে আবার চলে এলেন। সময় কতটা? উযু করার পানি গড়িয়ে যাচ্ছে, ছিকল নড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করে এসেছেন। নবী পাকের হায়াতে জিন্দেগি, শরীয়তের বয়স 63 বছর, আর মারেফাতের বয়স 90 বছর। 63 আর 27, 90, 27 বছর ধরে আল্লাহর কাছে আমার নবী গল্প করেছেন। আর হাকিকাতের বয়স হলো কোটি 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 বছর। যখন কিছুই ছিল না, আল্লাহ তখন আমাদের নবীকে নবী রূপেই সৃষ্টি করেছেন। কথা বুঝতে পেরেছেন না পারেন? তা আল্লাহর হাবিবের বয়স শরিয়াতের 63 আর মারেফাতের জীবনে রাসূলে পাকের হিসাব করে 90, হাকিকাতে কোটি কোটি বছর। এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর নবুয়ত প্রচার করার পরে নবী এই কথাটা প্রচার করেছেন যে আমি একজন নবী। এটার বয়স হলো 23 বছর। সাধারণ জীবন যাপন করেছেন 40 বছর। এর মধ্যে গারে হীরার ভিতরে নবী আমাদের জন্য কেঁদেছেন প্রায় 14 বছরেরও বেশি। কথা বুঝতে পারেন না? একটানা, মানে সব শুদ্ধ হিসাব করে দেখা যাচ্ছে 40 বছর, প্রায় 41 বছরের মতো নবী কাদার পরে যেটা পেয়েছেন সেটা তরিকত, শরিয়াত। আর নবী কেঁদেছেন আমাদের জন্য 41 বছরের মতো। আব্বা আমার 41 বছর তপস্যা করে যেটা পেয়েছেন সেটা শরিয়াত। কথা বুঝতে পারেন? এগুলো বুঝতে হবে। এখন নবুয়ত বন্ধ, খাতামান নবিয়িন, আমাদের নবী হলেন শেষ পয়গম্বর। আর কোন নবী আসবেন না, আর কোন নবী হবেন না। যদি কেউ বলেন নবী আসবেন, তার ঈমান থাকবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন আনা খাতামান নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি, আমার পর আর কোন নবী আসবেন না। কিন্তু আপনারা জানেন একজন নবী দুনিয়ায় আসবেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, ঠিক না? তিনি নবী ছিলেন,
কিন্তু এই যুগ জামান নবীর যুগে যখন আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, আমাদের মতো উম্মতি হয়ে আসবেন। কথা বুঝতে পারলেন? ঈসা নবী আসবেন কিন্তু নবী হিসাবে নন, তিনি উম্মতি হিসাবে আসবেন। আর উম্মত যেহেতু, নবীর থেকে নবীর উম্মতের মার্তাবা কম, তো ওই উম্মতের ভিতরে আখেরি জামানার নবীর উম্মত একজন আসবেন, আওলাদে রাসূল, নবীর বংশধর, তার নাম হলো ইমামে মেহেদী। ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম উভয় দুনিয়ায় থাকবেন। 40টি বছর হযরতে খ্বাজা ইমাম মেহেদী হুজুর 40 বছর পৃথিবীতে চালাবেন, চলবেন, এবং 40 বছর সবাই হবে আহলে বায়াতের দিওয়ানা, পাগল। ইহা ছাড়া আর কিছু চলবে না। আল্লাহর নবীর বংশের ইমাম মেহেদী পাকের হুকুম চলবে तमाम দুনিয়াতে। জোরে বলি। হিন্দুস্তানের বাদশা বলছেন খাজা গরিব নওয়াজ, ওনারও বাদশাহাত শেষ ওখানে, কারণ খাজা ইমামে মেহেদীর আগমন হয়েছে। ঈসা পয়গম্বর নবী হবার পরও উম্মতি, ওনারও নবুয়ত শেষ, ইনি উম্মতি, ওনার নবুয়তগিরি চলবে না, ইমাম মেহেদীর হুকুম চলবে, উনি হবেন এনার তাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনারা এখন কয়েকশো মানুষ শুনছেন, অনেক হয়তো লাইভে আছে দেখছে, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনছে, তাহলে ভুল ধরার লোক আগে আছে বেশি, নাকি বলে? আব্বাজি, এই রজব মাসের 13 তারিখে যিনি জন্ম নিয়েছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা শরীফের মধ্যে, তিনি হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় নবী পাকের হিজরত করা কালীন নবী পাকের বিছানায় যিনি শুয়েছেন তার নাম হলো আলী। খায়বারের মাটিতে মারহাবের মতো দুশমনকে নিস্তানাবুদ যিনি করেছেন তিনি হলেন আলী। রাসূলে পাকের কলিজার টুকরাকে বিবাহ করেছেন, তিনি হলেন আলী। জান্নাতের টিকিট হাসরের মাঠে যিনি দিবেন, তিনি হলেন আলী। যার হাতে হাসরের মাঠে ঝান্ডা থাকবে, তিনি হলেন আলী। জোরে বলুন। আলী অন্য কেউ নয়। পৃথিবীর জমিনে ওলি আল্লাহদের বেলায়াত এসেছে নবী হয়ে, তার নাম হলো আলী। আপনি গৌসে পাক বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, এক কথায় পৃথিবী যত আউলিয়ায়ে কেরাম আছেন, গৌস, কুতুব, আওতাদ, আবদাল, ওলি আল্লাহ, সকলে যার দরবারের ভিক্ষা নিয়েছেন তিনি হযরত আলী। আর আপনি আমি কে? আলী তাকবীর দিলে বলে শিয়া হয়ে যায়। এত জ্ঞান পাপী লোক পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি শিয়া সম্প্রদায়ের কাছে বিক্রি হয়ে গেছেন? উনি কি আমাদের নাই না শিয়াদের? কথা বলেন না। আমরা সুন্নি তো। আহলে পাককে যারা মোহাব্বত করে তারা কি শিয়া? তারা কি? এই যে কিছু এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, তারা সমাজের জঘন্যতম মৌলবি। এরা সমাজটাকে নষ্ট করছে। নিজের বাপ দাদাদের কথা তো 16 আনা বলে, কিন্তু ইসলামের হাকিকাত মানুষের সম্মুখে তোলে না। দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলবীদের, আমরা যারা স্টেজে বক্তব্য দেই। ঠিক কিনা বলেন? আপনি হয়তো বুঝতেছেন না, আমিনুদ্দিন ভাই মনে হয় বেশি বলছে। আচ্ছা, আপনারা তো এটা জানেন সাধারণত তরিকত 4টি, জানেন না?
অনেকে 7টা 9টা 13টা বলেছেন, শাখা প্রশাখা 160টি বলেছেন। আমি ওদিকে যাচ্ছি না, আপনি 4টে তো জানেন না? জানেন না? শুনে এসেছেন 4টি। 1 নম্বর তরিকা শুনেছেন কাদেরিয়া। তো কাদেরিয়া তরিকত যতটা মারেফাতের মাল, জ্ঞান, শরিয়াত, মারেফাত, তরিকাত, হাকিকাত সব আসছে আলী থেকে। জোরে বলে। তারপর নাম হলো চিস্তিয়া। চিস্তিয়া তরিকাতের খাজা গরিব নওয়াজ হলেন ইমাম। তা ওনারও ফায়েজ যা আসতেছে সব আলী থেকে। হাজরাত তারপরে সোহরাওয়ার্দিয়া তরিকত, এনারও ফায়েজ আসছে আলী থেকে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, এনার জায়গায় গিয়ে আমি 2 রকমের সাজরা পেয়েছি। কয় রকমের বললাম? এক আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর এক আসতেছে নবী হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তা সমস্ত তরিকতের গোড়া নবী হয়ে সাহাবী আবু বকর এবং হযরত আলী, 4 জন সাহাবী। 2 জন থেকে কোন তরিকতের তেমন সবক আসেনি, 2 জন থেকে এসেছেন। এক আলী রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে ফুরফুরা দাদা হুজুর বলেন, বসিরহাট হুজুর বলেন, বেরিলি হুজুর বলেন, মুর্শিদাবাদের হুজুর বলেন, দিল্লির হুজুর বলেন, যত হুজুর, আজমিরের হুজুর, বাগদাদের হুজুর, পাঞ্জাবের হুজুর, সমস্ত হুজুরের ফায়েজ আসছে কোথা থেকে? নবী থেকে, আবু বকর এবং আলী হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসেনি? তাহলে যারা আমাদের নিকটে, এনারা ওনাদের থেকে বড় না ছোট? কথা বলেন না কেন? আপনার বাপ আপনার কাছে বড়, আর আপনার দাদা আপনার কাছে ছোট, পর দাদা আপনার কাছে ছোট। এগুলো আগে বুঝতে হবে। এবার ওলিদের শ্রেণী ভাগ আছে। ওলি, আবদাল, গৌস, কুতুব, আওতাদ, মুজাহিদ, মুস্তাহিদ, শাহাদুসসারা, এমনি করে ভাগ। তাবিন, ইমামিন, সাহাবী, এরপরে নবী। কথা বুঝতে পারছেন? একটি গ্রাম রক্ষা করা ওলি, আর এক দেশ রক্ষা করা ওলি এক। আমরা মানে ওলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধুগণ। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। গ্রামে রক্ষা করার জন্য ওলি আছে, জেলা রক্ষা করা ওলি আছে, একটি দেশ রক্ষা করা ওলি আছে, পুরো ভারতবর্ষ রক্ষা করা ওলি আছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তামাম আউলিয়ায়ে কেরাম ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমাদের নিয়ম কি? সব আউলিয়ারাই উত্তম, তার মধ্যে আমার পীর আমার কাছে উত্তম। সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটা হওয়া উচিত না? কিন্তু এখন উঠে পারবে আমারটাই হক, তাহলে আরগুলো সব বেহক। হক মানে সত্য, তোমারটাই যদি সত্য হয় তাহলে আরগুলো সব মিথ্যা। যারা নিজেরটাকে হক বলে অবশ্যই বলুন, কিন্তু আর গুলোকে বাদ দিয়ে নয়, সেগুলো ধরে রেখে হক বলুন, তাহলে সঠিক বলা হবে। আর বাদ দিলে আপনি নিজেই হক থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। নিজের বাপটাই ভালো আর সবার বাপ খারাপ, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে কেন আসবে? আপনি সন্তান, তাই বাপটাকেই ভালো বলছেন। অবশ্যই আপনার নিকটে আপনার পিতা অনেক ভালো,
তাই বলে আরেকজনের পিতা আরেকজনের কাছে খারাপ, এই চিন্তা ভাবনাটা আপনি ব্রেন থেকে সরিয়ে দিয়ে এটাই বলবেন সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। কথা বোঝা যায়নি? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, রজব মাসের 13 তারিখ 12 শুক্রবার মক্কা নগরে কাবা শরীফের নিকটে বড় মেলা লাগে প্রতি বছর একবার। এমন সমাতে বাবা আবু তালিব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিয়ে, আবু তালিবকে আমার নবী পাকের বড় চাচাজি 8 বছর বয়সে আমার নবী পাককে যখন তার দাদা ছেড়ে দেন আর ছেলেদেরকে ডেকে বলেন, বাবা তোমরা আমার 11টা বাচ্চা এদিকে এসো, আমার শিশু মুস্তাফা আব্বা হারা মা হারা, আমি তার দাদা, আমিও থাকবো না, দুর্বল হয়ে পড়েছি। আমার এই দাদু ভাইকে কে বেশি যত্ন করতে পারবে, মায়া করতে পারবে, মোহাব্বত করতে পারবে বলো? এমনকি নিজের সন্তানের থেকে বেশি মোহাব্বত করতে হবে, পারবে নাকি? কোনো চাচা এগিয়ে আসেননি, যে চাচা এগিয়ে এসেছিলেন তার নাম আবু তালিব। তার নাম কি? আবু তালিব। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আবু তালিব আমার নবী পাককে কত মোহাব্বত করতেন। অনেক কথা ওনার প্রসঙ্গ আজকে নয়, তবে এতটুকু বুঝুন, যিনি নিজের জীবনের থেকে সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরত আবু তালিব। হে বাবা, আবু তালিব হুজুরের প্রশংসা আমি করছি না, তবে দুর্নাম আমি করি না। দুর্নাম করা ব্যক্তি আলাদা, প্রশংসা করা ব্যক্তি আলাদা। তবে এতটুকুই জানুন, আমরা যে নবীকে ভালোবাসি, কি করেছি নবীর জন্য? কিছুই করতে পারিনি। কিন্তু আবু তালিব তার বেটা আলী সম্পর্কে কি বলছে দেখুন। যখন 3 বছর বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শিয়াবে আবু তালিব জীবন কাটান, ওই জীবন কাটানো হালাতে হে বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কিনা দরজার বাইরে রাখতেন, দরজার মুখের কাছে বেটা শুইয়ে দিতেন। যদি কোনো কাফেরেরা এসে শিশু মুহাম্মদকে আঘাত করতে যায়, দরজা খুলে যদি তলোয়ার চালায়, আমার বেটা আলী আগে কুরবান হবে, আমার মুস্তাফা যেন আঘাত না হয়। আমি আবু তালিব সন্তানের থেকে বেশি মুস্তাফাকে মোহাব্বত করি। আপনি তো কিছুই করেন, তা আপনি ঈমানদার। আব্বাজি আমার আগিয়ে চলুন, আবু তালিব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিয়ে খানায় কাবার নিকটে মেলায় গিয়েছেন। আব্বা আমার মেলা যারা করে তাদের ইচ্ছা হলো মেলা দেখে যখন ফিরে বাড়ি যায়, তখন তারা যাওয়ার পথে আপনার কিনা ওই খানায় কাবায় মূর্তিদের কাছে যায়, আপনার কিনা সাজদা করে তারপরে যায়, মনের কথা বলে তারপরে যায়। কোনো বা দেবতার নাম লাত, কোনো বা দেবতার নাম উজ্জা, কোনো বা দেবতার নাম ছিল আপনার হবল। এমনি করে বিভিন্ন দেবতাদের নাম তারা রেখেছে। কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ সন্তান দান করে, কেউ রোগ মুক্ত করে, বিভিন্ন দেবতা বিভিন্ন কাজ করে। এটা মক্কা নগরের মানুষের বিশ্বাস ছিল। হে বাবাজি, হযরতে আলী তার মায়ের পেটে রয়েছেন। হঠাৎ বাবা 13 তারিখ রজব মাস
ফাতেমা বিনতে আসাদ কাবার নিকটে গিয়ে মাথাটা ঝুঁকাতে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পেটের ভিতরে মায়ের নাড়ি টেনে ধরেছেন। আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিন সুজুদিল লিসসানামি ইযা আরাদা যালিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জন্ম নেননি, মায়ের নাড়ি টেনে ধরে বলতেছেন, মা এই মাথা কোন মূর্তির কাছে ঝুঁকানো যাবে না, এই মাথা ঝুঁকাতে হবে যার কাছে, তিনি আমাদের রব আল্লাহ। এখনো দুনিয়ায় আসেননি। আব্বাজি আমার, আপনি হয়তো বলেন হুজুর আপনি কথাটা কোথা থেকে বলছেন? নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠাতে লেখা, আল্লামা সাফারি রাহমাতুল্লাহ ইমাম নাসাফি থেকে হাওয়ালা দিয়ে হাদিসটি নকল করে বলতেছেন, আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদি লিসসানামি ইযা আরাদা যালিক। হযরত আলী তার মায়ের নাড়ি টেনে ধরেছেন আর মূর্তির কাছে ঝুঁকতে দিলেন না। ইনি ওলিদের সম্রাট। ইনি কে? যিনি আসবেন, এখনো আসেননি বলে। আব্বা আমার খেয়াল করুন, আব্বা আমার খুব ভালো করে বুঝুন, মক্কা নগরী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা মায়ের পেটে আছেন। এখন ফাতেমা বিনতে আসাদ পেটের ভিতরে যখন আপনার কিনা নাড়ি টানা যন্ত্রণা, সঙ্গে সঙ্গে আবু তালিব বলছেন, বিবি কি হয়েছে, এমন করে কেন পেট ধরে বসে গেছো? স্বামী আমার, মনে হয় আমার প্রসব বেদনা উঠেছে, বাচ্চা জন্ম নেবে মনে হয়। তাহলে এখন এই মরুভূমি ময়দান কোথায় তোমাকে নিয়ে যাব গো বিবি? স্বামী আর স্ত্রী কাবার নিকটে। আব্বা আমার অটোমেটিক কাবার দেওয়ালটা সরে যাচ্ছে, একটা আওয়াজ ভেসে আসছে, আবু তালিব আপনি আপনার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিয়ে ওই কাবার ভিতরে ঢুকে পড়ুন। হযরতে ফাতেমা বিনতে আসাদ আর আবু তালিব তার স্বামী আর স্ত্রী দুইজন কাবার ভিতরে প্রবেশ করেছেন। অটোমেটিক কাবার দেওয়ালটা আবার জোড়া লেগে গেছে। এমন কি তাই কখনো হয়? বলে আমার বাবারা ভালো করে বুঝে নিতে হবে, ওই খানায় কাবায় যদি আল্লাহ আপনাকে কখনো নিয়ে যায়, বছরে একবার খানায় কাবার গেলাপ পরিবর্তন করা হয়। বছরে একবার খানায় কাবার, কাবার উপরে যে গেলাপ দেওয়া আছে কালো রঙের আরবি অক্ষর লেখা, দেখেন এটি কিন্তু এই গেলাপ দেওয়া প্রচলন আগে ছিল না। এই গেলাপ যিনি দিয়েছিলেন তার নাম ছিল বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, যিনি আমার রাসূলে পাকের জন্মের 1000 বছর আগে আমার নবীর প্রতি ঈমান এনেছিলেন। তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই খানায় কাবার গেলাপ দিয়েছিলেন। জোরে বলুন। বছরে একবার এই গেলাপ তোলা হয়, সাফ সুতরা করা হয়। এই গেলাপ তোলার পরে দেখা যায় খানায় কাবার দেওয়াল এখন একটা চিড় খেয়ে আছে। জোরে বলুন। আপনারা এও শুনেছেন আল্লাহর হাবিব উংলি মোবারকার ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন, শোনেননি? যারা চাঁদে গিয়েছে তারা এসে বলেছে চাঁদে গেছি, চাঁদে এখনো দাগ রয়েছে, জোড়া হয়তো হয়েছে কিন্তু দাগ আছে। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী দুইজনা ভিতরে ঢুকেছেন। ওই কাবার দেওয়ালটা আপনার জোড়া লেগেছে কিন্তু একটা ফাটা চিহ্ন রয়ে গিয়েছে। আপনি যদি দেখতে চান যখন কাবার ওই গেলাপ তুলবে তখন আপনি দেখবেন, দেখতে পাবেন। ও আমার সোনামানিকেরা খুব ভালো করে বোঝেন, আপনার যেদিকে আপনার হাজরে আসওয়াদ আছে পাথর, ওর অপোজিটে পাহাড়, পাথরটা দেওয়ালটা ফাটা আছে। জোরে বলল। এখনো আছে, কিয়ামত অবধি থাকবে।
হাজারে আসওয়াদ পাথর আছে না যে মানুষ চুমু খায়, ওর অপোজিট এটা। আপনি আমি তো দেখতেই পাইনি, চাদর দিয়ে ঢাকা, গেলাপ দিয়ে ঢাকা। আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। এমন সমাতে আপনার 13 তারিখ দিনের বেলাতে একটি সন্তান জন্ম নিয়েছে কাবা ঘরের ভিতরে, যেটি আমাদের এখন কিবলা, তাকে আমরা বলি কাবা, ঠিক না? কোন দিকে কাবা? ওপর দিক? কোন দিক? পশ্চিমে। পশ্চিমটা কিন্তু ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো কিবলা। আমাদের দিক থেকে যেহেতু পশ্চিমে পড়ে, তাই আমরা বলি পশ্চিম। আমরা পশ্চিমকে কিন্তু দিককে সাজদা করি না, আমরা সাজদা করি আল্লাহকে। কাবাকে কিবলা বানিয়ে, কাবা কিবলা, আবার কিবলাকেও কিন্তু সেজদা দেই না। সেজদা দেই কাকে? আল্লাহকে। তাহলে উত্তর দিকে আল্লাহ নেই, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, তা আল্লাহ কি যখন দিব তো উত্তর দিকে দেব? যে হবে না। কেন হবে না? বলে বাচ্চা যখন জন্ম নেয় তাকে আতুর ঘর বলে, বলে না একটা প্রচলন আছে না? হে বাবা আতুর ঘরের দিকে আল্লাহর নবী যখন আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন, আল্লাহ কাফেরেরা আমাকে বলে আমি কেন বাইতুল মাকদাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করি? আল্লাহ গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা, আপনি যদি কাবাকে কিবলা বানিয়ে দিতেন আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, হাবিবি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার যাবে থেকে কাবাকে কিবলার কথা উল্লেখ করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তবে থেকে কাবাকে আমার নবী এবং উম্মতের জন্য কিবলা বানিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মভূমি, তোমরা বলো আলী মানবো না, তো আলীর জন্মভূমির দিকে ফিরে নামাজ না পড়লে নামাজও হবে না। এখন আলীর নামে তাকবীর দিলে তোমার গাজালা করে, মৌলভী সাহেবের নামে তাকবীর হয়, মুফতি সাহেবের নামে তাকবীর হয়, মুহাদ্দিস সাহেবের জন্য তাকবীর হয়, কিন্তু যিনি ওলিদের সম্রাট তার জন্য তাকবীর দিলে দুশমনি করে। ও যুবক, ভালো করে মাথায় রাখতে হবে, 13 তারিখে যখন উনি দুনিয়া জমিনে ওনার মিলাদ পাক হয়ে গেল খানায় কাবার ভিতরে, কিন্তু বাচ্চা দেখতে অতি সুন্দর, কিন্তু চোখ খোলে না আর কান্নাকাটিও করে না। আমাদের ঘরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমাদের বাচ্চারা হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, বাচ্চা জন্ম নেওয়ার পরে অনেক বাচ্চা আপনার কিনা কাঁদে না, এমন সময়তে মায়ের নাই দাঁড়াতে রক্ত আপনার টেনে ওই বাচ্চার বুকে দেয়, থাবড়াতে লাগে, কোন বাচ্চাকে আবার কাছের ঘরে দেয়। ঠিক বলছি না ভুল? আলী যখন কাঁদেন, এখন কাবার দরজা বন্ধ, দেওয়াল আগে সরেছিল এখন তো লাগা, কেমন করে বার হবেন? আব্বা আমার আলীর পিতা তিনিও ব্যতিব্যস্ত, আম্মা জান তিনিও ব্যতিব্যস্ত। 13 তারিখ সারাদিন যায়, বাচ্চা কাঁদেও না, বাচ্চা নড়াচড়াও করে না, চিন্তা করতে যান কি ব্যাপার। এমন স্বামী আর স্ত্রী হয়রান, কোথায় যাব কি হবে। এদিকে বাইরে দরজার কাছে আবু জাহেল তার দলবলের লোকগুলোকে নিয়ে তালা খুলতে যায়, কিন্তু কাবার দরজা তালা খুলতে পারে না। আব্বা আমার সোনা মানিক, একদিন 13 তারিখ চলে গেল, কাবার তালা খোলা গেল না। যারা সব পূজা অর্চনা দেওয়ার জন্য আসছেন, যারা আপনার কিনা পৃথিবীর জমিনে মেলা থেকে ঘুরে কাবার কাছে আসতেছেন পূজা অর্চনা দেবে, দেবতার কাছে মোদের কথা বলবে, কিন্তু দরজাই তো বন্ধ, খুলতে পারে না। সবাই বলে গুরুদেব কি
খোলো, দরজা কেন খোলে না? বলে আমি তো বুঝতে পারছি না, তালা ভাঙতে হবে। তারা ভাঙার চেষ্টা করে, তাও ভাঙতে পারে না। 14 তারিখ গেল, সারাদিন পেরেশান। 15 তারিখ এলো, সারাদিন হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ পাক বলে, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ওগো জিবরাইল যান আমার হাবিবের কাছে যাইয়া বলুন আর এভাবে গারে হেরায় কান্না করতে হবে না, খানায় কাবায় যেন চলে যায়, কারণ তার চাচাতো ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। নবী পাকের চাচা আবু তালিব, 2 ভাই আবু তালিবরা, এক মায়ের। প্রথম ছেলের নাম আবু তালিব, দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। জিবরিল আলাইহিস সালাম এসে যখন নবী পাককে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানায় কাবায় চলে যান, 3 দিন হয়েছে আপনার ভাই ভূমিষ্ঠ হয়েছে। সোনা মানিক আমার প্যারা নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাও সঙ্গে সঙ্গে চললেন খানায় কাবার দিকে। এমন সময় খানায় কাবার নিকটে গিয়ে দেখছেন অনেক মানুষ ভিড় লেগে আছে। এমন সময় আমার নবী পাককে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব দেখতে পেয়েছে। দেখে বলছে, খবর কি, খবর কি? সঙ্গে সঙ্গে বলছে, মুস্তাফা এই মক্কা নগরী সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি সবাই মনে করে মুস্তাফাকে, ও মুস্তাফা আজ 3 দিন হলো কাবার দরজার তালা খুলতে পারছি না, দরজাটাও খোলে না, ব্যাপারটা কি বুঝে আসে না, ভাঙতে যাই তবু ভাঙতে পারি না, 3 দিন ধরে পরেশান হয়ে আছি, আমাদের দেবতার কাছে মনের কথা বলবো তাও বলতে পারি না। এমন সময় নবী পাক বলেন, কই আমি একটু দেখি। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন ওই খানায় কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে খানায় কাবার তালা খুলছে না, বলে না এমন তো হতে পারে না যে তালা খুলবে না, তালা তো খোলা দরকার। আমার নবী পাক যেই জবান মোবারকা থেকে বলেছেন আর নিজের নূরানি চোখ মোবারকা দিয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে খানায় কাবার তালা খুলে অটোমেটিক নিচে পড়ে যায়। ও মাবুদপুরের যুবক, তুমি নবীকে নাই বা চিনলে তাতে কোনো যায় আসে যায় না, কিন্তু খানায় কাবার তালা নবী চিনেছে। আবু জাহেল আসছে, ব্যাপার কি, আমরা 3 দিন ধরে পারলাম না, আর কিছুই লাগলো না, খালি চোখে দেখে আর তালা খুলে জমিনে পড়ে। মুস্তাফা বলেন, আমি আগে যাব, কেউ ঢুকবে না, সবাই বাইরে দাঁড়াও, কারণ ভিতরে কি আছে তা নবী জানে। জোরে বলো। নবী আমার দরজাটা ঠেলে ভিতরে যাচ্ছেন চলে, সঙ্গে সঙ্গে আবু তালিব আসতেছেন আগিয়ে, মুস্তাফা, ও মুস্তাফা, সঙ্গে সঙ্গে বলছেন, চাচাজি আপনাকে মোবারক, আপনাকে ধন্যবাদ, চাচি আম্মা আপনাকে ধন্যবাদ। চাচি আম্মাও বলে, মুস্তাফা